আসসালামু আলাইকুম। আমি আজকে আছি নারায়ণগঞ্জ মদনপুর বাস স্ট্যান্ডে। আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার পদত্যাগ করার পরে কিছু দুর্বৃত্তরা আছে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে এবং বিভিন্ন জায়গায় ময়লা জমে থাকতে দেখা যায়। আর এই সংকট মুহূর্ত কোনো সরকারি কর্মচারীর লোক না থাকায় এগুলা পরিষ্কার করার জন্য বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা নেমে পড়ে। দেখেন এভাবেই তারা পরিষ্কার করে যাচ্ছে। কথা বলবো একজন সাংবাদিক। এই যে আন্দোলন এবং এই যে পরিবেশের কাজ করছে, এই কাজ নিয়ে ওনার ভূমিকা কি? আমরা বলতে চাই, আপনারা জানেন এই সরকার পতিত হওয়ার পর দেশ যেইভাবে চলছে এবং যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী নাই, তো ছাত্ররা যেভাবে দেশকে সংস্কার করতেছে, বাংলাদেশের ইতিহাসে এমন নাই। কারণ আপনারা দেখছেন এই ট্রাফিক পুলিশের যন্ত্রণা, ট্রাফিক পুলিশের চাঁদা মামলার কারণে মানুষ ড্রাইভার হয়রান, কিন্তু ছাত্ররা নির্দ্বিধায় কোনো স্বার্থ ছাড়া তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। আপনি কোনোদিন দেখছেন যে কোনো ট্রাফিক পুলিশ রাস্তা পরিষ্কার করে? কিন্তু ছাত্ররা তারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে এবং রাস্তা থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে তারা ট্রাফিকের কাজ সেবা করতেছে। অর্থাৎ আমি বলবো ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ চলছে এখন। যতদিন পর্যন্ত ছাত্ররা মাটি থাকবে আমি মনে করি এটা স্বর্ণযুগ। কারণ এভাবে রাস্তা পরিষ্কার আমাদের বাংলাদেশে হয় নাই, কোনো মানুষ করে নাই, সরকারও করে নাই, কিন্তু এরা করতেছে। আমি বলবো এদের হাতেই দেশ নিরাপদ, ছাত্রদের হাতে দেশ নিরাপদ। আমি মনে করি না আওয়ামী লীগ বিএনপি দেশ নিরাপদ, ছাত্রদের দেশ নিরাপদ। কারণ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি। আমরা এই স্বর্ণযুগ পাই নাই, আমরা এই সুরাটুকটা ছেলেটাকে পাই নাই। আজকে তারা নিজের জীবন বাজি রেখে তারা স্বৈরাচার মুক্ত করে তারা রাজপথে আছে এখনো পর্যন্ত। আজকে আমি বলবো এই ছাত্ররা, এদেরকে যে কোনো ভাবে হোক রাষ্ট্রের কাজে লাগাতে হবে। আমরা তো মনে করছিলাম, বলা হয়েছিল এই ছাত্ররা নাকি কিছু পারে না, তারা নাকি টিকটক দেখে, তারা ফেসবুকে থাকে, কিন্তু তারা রাত্রে তারা রাজপথে এসে রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই ছাত্র জনতা তারা রক্ত দিতে পারে, প্রমাণ করেছে তারা। এবং বলতে হবে আমরা শুধু যে রাষ্ট্র পেয়েছি তা নয়, আমরা রাষ্ট্র যারা গড়বে, রাষ্ট্র যারা শাসন করবে এমন নেতৃত্ব পেয়েছি। আমরা দেখতেছি যারা ছাত্র সমন্বয়ে তারা কথা বলে, তাদের কথার যে স্পিরিট, কথার যে সততা, এটা বোঝা যায় তারা আমাদেরকে অবশ্যই নেতৃত্ব দিবে। এবং আমি মনে করি এই ছাত্র জনতা আমাদের দেশ নিরাপদ, তারা এই দেশকে সংস্কার করবে। এই ছাত্র জনতার নেতৃত্বের মাধ্যমে আমরা এই দেশকে গণতন্ত্র করব, আমরা এই দেশকে সংস্কার করব, আমরা বিধ্বস্ত দেশকে আবার আমরা ইউরোপ আমেরিকা নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আরো দেখাবো, ওই যে দেখা যাচ্ছে সামনে কিছু ট্রাফিকের কাজ করতেছে, কয়েকটা হুজুর দেখা যাচ্ছে। আমি তাদের সাথে কথা বলবো, চলুন। সরকার পদত্যাগ করার পরপরই কিন্তু দেখা যাচ্ছে না রাস্তাঘাটে কোনো পুলিশ। আর এই ট্রাফিকের কাজ করে যাচ্ছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকেরা। এতে করে জনদুর্ভোগ কমে গেছে এবং গাড়ি চালকেরা খুব সুন্দরভাবেই তারা গাড়ি চালাতে পারতেছে। কথা বলতে চাই, তো আপনি এখন এখান দিয়ে আবার তো পুলিশ নাই, আপনি কি দায়িত্ব পালন করতেছেন রাস্তাঘাটে? আজকে তো পুলিশ নাই এখানে, তাই না? আমরা কলেজের যে ছাত্র ছাত্রীরা আছে ওদেরকে নিয়ে আমরা চরমরায় যে ভক্তবৃন্দ আছে, মুজাহিদ কমিটি আছে, তাদেরকে নিয়ে আমরা পুরো বাংলাদেশের মধ্যে আমরা রোড ঘাট, যেখানে ময়লা আবর্জনা আছে সবগুলো আমরা পরিষ্কার করতেছি। যেহেতু এই বাংলাদেশ আমাদের, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সে নিজের লুটে গেল, সে পালাইলো, তার বক্তব্য তাদেরকে সাইডা চলে গেছে আর আমাদেরকে বিপদের মধ্যে পালাইছে। আর এত এত লোক, ছেলে সন্তান আমাদের, তার প্রশাসন এর মধ্যে দিয়া খুন করলো, এত এত লোক ছাত্রছাত্রী খুন করলো। আমরা সত্য বিচার চাই। আর ভবিষ্যতে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তো আগামীর ভবিষ্যৎ আপনারা কিরকম দেখতে চান? আগামী ভবিষ্যতে আমরা যে কলেজের ছাত্র ছাত্রী আছে তাদের লেখাপড়ার পাশাপাশি আমরা কি করব, তাদেরকে চাকরিতে নিয়োগ দিব। তারা বেতন পায়, নিজেরাও চলবে এবং সংসারও চালাইবে। যেহেতু বিদেশে লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষায় তারা জড়িত, বিভিন্ন কাজে, যার কারণে তারা শুরু থেকে তারা এরকম পারদর্শী, তাদের
ড্রেন পরিষ্কার, বুঝছেন? এই জন্য বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক ছেলে সন্তান যারা আছে তাদেরকে এই কারিগরি শিক্ষার মধ্যে জড়িত করতে হবে। এখন আপনারা যে ট্রাফিকের কাজ করতেছেন, আপনাদের কোনো সমস্যা হয় না? না, আমাদের কোনো সমস্যা নাই। আমরা আনন্দের সহিত আমাদের দেশ আমাদের বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো জনগণ আপনার এই ট্রাফিকের কাজ করতেছেন, জনগণের থেকে খুশি? হ্যাঁ, জনগণ সবাই খুশি। ওই যে ওইদিকে তাকায় দেখেন, ওইদিকে তাকায়। হ্যাঁ হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে আমরা এখানে কাজ করতে আছি সবাই। আজকে 4 দিন যাবত ওই যে ওইখানে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছি, দেখেন ময়লা আবর্জনা পরিষ্কার করছে ছাত্ররা, কলেজের ছাত্রছাত্রী সবাই। এই জায়গাটার নাম হলো মদনপুর ইউনিয়ন, নারায়ণগঞ্জ বন্দর থানা, মদনপুর ইউনিয়ন। এখানে মদনপুর বাস স্ট্যান্ড, এটা পুরো বাংলাদেশে এই কাজ চলতেছে, ঠিক আছে? আমি চাই যে বাংলাদেশে সামনে থেকে নতুন মডেল হিসাবে এটা গড়ে উঠবে। আর যে সমস্ত ভাইয়েরা এরকম ভাবে শহীদ হয়েছে, তাদেরকে আমরা স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত করি। আর কিছুক্ষণ আগে দোয়ার মাহফিল ছিল, এখানে দোয়ার মাহফিল শেষ হয়ে গেছে। তা আমরা রাত 8টা পর্যন্ত আমরা এখানে কাজ করি। আসসালামু আলাইকুম। আমি আরেকজনের সাথে কথা বলতেছি। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চরমনাই কৃষ্ণের নির্দেশে আমরা আজকে 3 দিন যাবত এই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। আমরা মদন ইউনিয়নের পক্ষ থেকে, বন্দর থানা মদন ইউনিয়ন শাখা, আমরা প্রতিদিন সকালে 10-12 জন, বিকালে 10-12 জন। আমাদের সাথে ছাত্ররা আছে, আমরা আছি। ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই কৃষ্ণ উদ্যোগে আমরা আগামীকাল আমাদের মহাসমাবেশ আছে এই ঢাকা গুলিস্তান পার্ক। ইনশাআল্লাহ সবাই যাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এখন একটি সাধারণ জনগণের সাথে কথা বলবো যে এখানে যে অনেক ছাত্রদের কাছে এগুলা কি করতেছে, এগুলাকে পরিষ্কার করতেছে। আজকে আমাদের বাংলাদেশ জাতির ইতিহাসে অনন্য স্বাধীনতার দিন, আর এই স্বাধীনতা উপলক্ষে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দিতেছেন আমাদের ছাত্র সমাজের জন্য। ছাত্র সমাজের হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অকৃত্রিম ভালোবাসা এবং লাল গোলাপ শুভেচ্ছা, সেই সাথে অভিনন্দন। পরিষ্কার করতেছে দেখো, এগুলা কি মানে কিসের কাজ চলতেছে? এখানে আমাদের রাস্তা দেওয়া আছে, ময়লা দুর্গন্ধ ছিল, এখানে আমাদের ছাত্র ভাইয়েরা, ছাত্র সমাজের তরুণ এরা এটা পরিষ্কার করতেছে, যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে সকলেই অংশগ্রহণ করছে, যেটা আমাদের জন্য একটা অনুসরণীয় মুহূর্ত। যে এখানে থেকে আগে আমরা অনেক দুর্গন্ধ কারণে যাতায়াত করতে পারতাম না, যেটা এই মুহূর্তে আমরা খুব সুন্দর একটা নগরী হিসেবে উপহার দেবে আমাদের এই মদনপুর এরিয়াকে। তো আগামীর ভবিষ্যৎটা আপনার মধ্যে কিরকম হবে? আমার কাছে মনে হইতেছে যে ছাত্র সমাজ আজকে একটা বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অনেকে জীবন উৎসর্গ করছে। আমি সর্বপ্রথম সেই বীর আবু সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, সেই সাথে সকল শহীদ ভাই বোনদের রোহের আত্মার মাগফিরাত কামনা করি এবং যত আহত ভাইয়েরা হয়েছে তাদের দীর্ঘায়ু এবং খুব তাড়াতাড়ি ছেড়ে উঠুক সেটা কামনা করি। এখানে যে আগামীর প্রজন্ম খুব ভালোভাবে দেশকে রিপ্রেজেন্টেট করে, বিশেষ করে দুর্নীতিটা আগামী 50 বছরে কেউ দুর্নীতি করার সাহস পাবে না। এজন্য ছাত্র সমাজকে ধন্যবাদ জানাতে হয়।